তো এই হচ্ছে আমার র্যাম, ঠিক আছে। এখানে আমার নাম লেখা আছে, আর তেমন কোনো ডিসক্রিপশন এগুলো দেওয়া নেই, ঠিক আছে। তো এটাই এক আনবক্সিং করার ব্যাপার আছে, কারণ দেখি আদৌ এটা ঠিকঠাকভাবে এসছে কিনা। চলো আনবক্সিং করার চেষ্টা করি, চলো, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তো এই মুহূর্তে আমি র্যাম আনবক্সিং করবো, ঠিক আছে। অনলাইন থেকে অর্ডার করে আজ ডেলিভারি হয়েছিল আপনার, সেটা আনবক্সিং করবো। এই যে আপনার সিপিইউটা দেখতে পাচ্ছেন, এই সিপিইউতে র্যামটাকে আমি লাগাবো, ঠিক আছে। অলরেডি 2 GB লাগানো আছে, আরও 2 GB লাগাবো। কারণটা হচ্ছে আমার যেটা সিপিইউর মাদারবোর্ড সেটা পুরনো মডেলের মাদারবোর্ড, ঠিক আছে, জেব্রনিক্সের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে 4 GB র্যাম সাপোর্ট করবে। অলরেডি আমার 2 GB লাগানো আছে DDR2, ঠিক আছে। এই মাদারবোর্ডে DDR2 একটা র্যাম লাগানো আছে। আরও আরেকটা র্যাম আমি অর্ডার দিয়েছি, যেটা হচ্ছে DDR2, যেটা আগে থেকেই লাগানো আছে, সেটা হচ্ছে 800 মেগাহার্টজের স্পিডে। আর যেটা পরে আমি অনলাইন থেকে অর্ডার করি সেটা হচ্ছে 667 মেগাহার্টজের স্পিডে আছে। তো সেটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আদৌ সেটা ম্যাচিং করে সেটা স্মুথলি চলবে কিনা সেটাই তোমাদের আজ দেখানোর চেষ্টা করবো। তো এই যে সিপিইউটাতে রয়েছে, এই সিপিইউর যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডে দুটো স্লট রয়েছে, ঠিক আছে, 4 GB। তো 2 GB করে 4 GB স্লট রয়েছে। তো প্রথমে যে 2 GB লাগানো, আছে সেটা DDR2 800 মেগাহার্টজের একটা র্যাম লাগানো আছে। যেহেতু এটা পুরোনো মডেলের মাদারবোর্ড, এই জন্য এটা DDR2 র্যামের মাদারবোর্ড, এই জন্য DDR2ই লাগবে, ঠিক আছে। অন্যান্য যেটা DDR3 DDR4 রয়েছে সেগুলো কিন্তু লাগালে সাপোর্ট করবে না, চলবে না। আপনার মাদারবোর্ড লোড নিতে পারবে না। ক্যাপাসিটি হিসাবে আপনার র্যামটা আপনি লাগাতে পারেন, ঠিক আছে। তো আমি এই যে র্যামটা সেটা আজ আনবক্সিং করবো, আপনাদের সামনে দেখাবো সেটা আদৌ চলছে কিনা। আর একদম কিছু খুলিনি, প্যাকেজিং, ঠিক আছে, খুলিনি। আদৌ কি এটাতে র্যাম রয়েছে না কি রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করবো। লোকালে আমি এই র্যামটা খোঁজার চেষ্টা করলাম, পেলাম না, ঠিক আছে। কারণ দেখি আর আপনার ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করবো যে এটা আদৌ সেটা সাপোর্ট করছে কিনা, 4 GB কনভার্ট হচ্ছে কিনা। কারণ যে 2 GB লাগানো আছে সেই 2 GBতে কম্পিউটার অনেকটা ল্যাগ করে যাচ্ছে, ঠিক আছে, স্মুথলি চলছে না, ফাস্টলি চলছে না। যখন আমি অন করছি সেটা উইন্ডোজ যে কথাটা লেখাটা সেটা অনেক পরে আসছে, ঠিক আছে। সেটাই ফাস্ট হবে। যদি আরও 2 GB লাগিয়ে দিই তাহলে সেটাই এই লেখাটা আরও ফাস্ট হবে। কিংবা আমি আরও অনেক ব্রাউজিং আমি চালাতে পারবো, ঠিক আছে, অনেক ওয়েবসাইট আমি চালাতে পারবো, একসঙ্গে 2-3-4টা ওয়েবসাইট আমি খুলে চালাতে পারবো। কিন্তু এই জিনিসটা আমি এখন চালাতে পারছি না, কারণ আমার কাছে রয়েছে DDR2 2 GB র্যাম 800 মেগাহার্টজ স্পিডের যেটা রয়েছে, সেটা কিন্তু খুব একটা স্মুথলি চলছে না, চলছে কিন্তু অতটা আমি লোড দিতে পারছি না। কারণ বেশি লোড দিলে কম্পিউটার ল্যাগ করে যাবে, বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। ডিসপ্লে আসবে না, ডিসপ্লে কাজ করে যাবে, ডিসপ্লে ভালো আসবে না। সেই জন্য আঠাটা প্রচুর শক্ত লাগানো, ঠিক আছে, ওই আঠা খোলা যাচ্ছে না। একটা ইনভয়েস দিয়েছে, তোমরা এটাকে দেখো কী অবস্থা করেছে। আমি কি কিছুটা কেটে দিলাম নাকি? আচ্ছা, কিছুটা কাটা পড়ে গেছে, আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, ফাইনালি এটা হচ্ছে আমার র্যাম, দেখে নিন আপনারা। কিন্তু র্যামটা খুবই ন্যানো র্যাম, 2 GB DDR2 667 যেটা বলেছিলাম আপনাদেরকে। তো এই হচ্ছে ফাইনালি আমার র্যাম, ঠিক আছে। DDR2 যেটা চাইছিলাম সেটাই দিয়েছে DDR2, ঠিক আছে। এই DDR2 র্যামটা আমি আচ্ছা লাগানোর চেষ্টা করবো। 2 GB র্যাম DDR2 667। আমার যেটা আগের যেটা র্যাম রয়েছে সেটা হচ্ছে 800, ঠিক আছে, 800 মেগাহার্টজের র্যাম, আর এটা হচ্ছে 667। আচ্ছা, যেই র্যামটা এখন আছে সেটা খালি হাতে ছোঁয়া একটা রিক্সের ব্যাপার হতে পারে। নতুন র্যাম, আমাদের যে র্যামের যে ক্যাপাসিটি, অনেক সময় ক্যাপাসিটর থাকে, ঠিক আছে, ওই ক্যাপাসিটরগুলো আমাদের শরীরের যে তাপমাত্রা, সেটার তাপমাত্রার কারণেও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য সেন্সিটিভ জিনিসগুলো আমাদের খালি হাতে না নাড়াই ভালো, ঠিক আছে। তো র্যামটাকে আমি ডিরেক্ট ছুবো না, এই যে পেপারে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, র্যামটাকে পেপারে নিয়ে নিচ্ছি আমি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এটা আমার র্যাম, কিন্তু অনেক ছোটো, ঠিক আছে। আমি আপনাদের দেখাবো আমার র্যাম যেটা আগে থেকে আছে কত বড়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 GB 667, ঠিক আছে, এখানে লেখা রয়েছে। তো এই যে এখানে আমার র্যামটা লাগানো আছে, এখানে দুটো স্লট আছে, ঠিক আছে। এটা একটা স্লট, এটা একটা স্লট। তো এটাতে লাগানো আছে DDR2 2 GB র্যাম। তো এই স্লটে এখন র্যামটা লাগানোর চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যাবিনেটটা কত বড়, ঠিক আছে, আর যে মাদারবোর্ডটা রয়েছে কতটা বড় মাদারবোর্ড, পুরাতন মডেলের মাদারবোর্ড, ঠিক আছে। SMPS কুলিং ফ্যান মাদারবোর্ড আর হার্ড-ডিস্ক লাগানো রয়েছে এখানে। তো আমার ক্যাবিনেটটা অনেকটাই বড়। তো এটা পুরনো মডেল, ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড়। তো এটাতে এখন র্যামটা লাগানোর চেষ্টা করবো, দেখি র্যামটা ঠিকঠাকভাবে চলছে কি লাগিয়ে।
এই যে নসটা আপনারা দেখতে পাচ্ছেন, নসটা এটা কিন্তু ঠিকঠাক করে লাগাতে হবে, ঠিক আছে? ঠিক ওখানেও নস আছে, আপনি যদি ঠিকঠাক করে না লাগান তাহলে ঢুকবে না। এটা এইভাবে লাগাতে হবে, বুঝতে পারলেন? আপনি ওটা মিলিয়ে নেবেন, নিজের থেকে মিলিয়ে নেবেন যে কোন দিকে লাগবে, ঠিক আছে? লাগানো পুরো কমপ্লিট। এই যে যেটা লাগালাম এটা আগে থেকে লাগানো আছে এটা, ঠিক আছে? এই র্যামটা সাইজ অনেকটাই বড়, কিন্তু আকারে অনেকটাই বড়, ঠিক আছে? ওটার চেয়ে অনেকটাই বড়, এটা অনেকটাই ছোটো এই র্যামটা। এই যে সিমোস ব্যাটারি দেখতে পাচ্ছেন, সিমোস ব্যাটারি। তো দেখি র্যাম তো লাগানো হয়ে গেছে, ঠিক আছে? বসিয়ে দিলাম। স্লটটা অনেক দিন থেকে পড়েছিল খালি হয়ে, চলবে কি না বুঝতে পারছি না। চলো চেষ্টা করে দেখি। নিচে রয়েছে আমার ইউপিএস, ঠিক আছে? নিচে আমার ইউপিএস রয়েছে। তো এখান থেকে পাওয়ার কানেকশানটা দেবো। জেপ্রোনিক্স কথাটা চলে এসেছে, দেখি যেটা নতুন লাগিয়েছে সেটার উপর ডিপেন্ড করে চলছে কিনা। আচ্ছা, এখানে সেট আপ চাইছে, যেহেতু আমার সিমোস ব্যাটারি একটা প্রবলেম আছে মনে হয়। সিমোস ব্যাটারি যদি প্রবলেম না থাকে কিন্তু আপনার অটোমেটিক যেটা আগে থেকে রান করছে সেটা নিয়ে নেবে। আর যদি সিমোস ব্যাটারি যদি চার্জ কম থাকে, অ্যাকচুয়ালি ব্যাটারি যদি ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই সেটটা সবসময় জন্য চাইবে, ঠিক আছে? তো আমি এই যে সিমোস ব্যাটারি এখানে রয়েছে, এই যে সিমোস ব্যাটারি এখানে যেটা গোল পয়সার মতো, তো সেটা আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো ঠিকই আজকে চেঞ্জ করে দেখবো, আজকে চেঞ্জ করবো না, অন্য দিন চেঞ্জ করবো। তো এখানে সেট আপ চাইছে, সেটা সেট আপ করে নিচ্ছি। সিস্টেম টাইম অ্যান্ড ডেট, ঠিক আছে? এটা আপনাকে করতেই হবে। এটা যদি না করেন তাহলে আপনি নেটওয়ার্ক চালাতে পারবেন না, ঠিক আছে? আপনি এমনি কাজগুলো করতে পারবেন কিন্তু নেটওয়ার্ক চালাতে পারবেন না। তো এখানে সেটিং চাইছে, এটা আমি করে নিচ্ছি। এখন কত বাজে? 3:29। আমি চলে গেলাম, এই যে মাই কম্পিউটার কথাটা আছে না, এই মাই কম্পিউটারের কথাটা ওখানে গিয়ে রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে? রাইট ক্লিক করে প্রপার্টিসে আসতে হবে। প্রপার্টিসে আমি এসে দেখতে পাবো যে আমার ইনস্টলেশনটা কতটুকু হয়েছে। এই যে দেখুন 4GB র্যাম সাপোর্ট করেছে, 64 বিট অপারেটিং সিস্টেম অ্যান্ড 4GB র্যাম সাপোর্ট করেছে এখানে। আগে 2GB ছিল, কিন্তু ইনস্টল মেমোরি র্যাম 4GB এখানে সাপোর্ট করেছে। সিস্টেম রয়েছে 64 বিট, বোঝা গেলো? তার মানে আমি যে নতুন র্যামটা লাগালাম সেটা সাপোর্ট করেছে, 4GBতে চলে গেছে। তো এখন আমার 4GB এটা 4GBর সেট আপ হয়ে গেল, ঠিক আছে? 4GB সেট আপ হয়ে গেল। আমি যেটা নতুন র্যাম নিয়ে এসেছিলাম সেটা বেস করে এখন চলছে কম্পিউটারটা, ঠিক আছে? এখন অনেকটাই ফাস্ট চলবে। হ্যাঁ, আপনারা দেখছেন 2009 কপিরাইট 2009, যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা 7 2009। আপনি যদি কম্পিউটারে কত সিস্টেম রয়েছে, কত জিবি র্যাম রয়েছে সেটা যদি দেখতে চান তাহলে মাই কম্পিউটারে চলে যাবেন, রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে চলে আসবেন, সেখানে আপনারা দেখিয়ে দেবে, ঠিক আছে? কিছু লেখা আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে 2GB ছিল, আর সিস্টেম তো 64 বিট আগে থেকেই আছে। তো এখানে আমার 4GB হলো, ঠিক আছে? আর 3.0 ইয়োর উইন্ডোজ এক্সপিরিয়েন্স ইন্ডেক্স নিডস টু বি রিফ্রেশড। তার মানে এটা আমাকে এখন কী করতে হবে বলুন তো? রিস্টার্ট করতে হবে মালটাকে, মানে কম্পিউটারকে রিস্টার্ট করতে। যেহেতু আমি নতুন ইনস্টল করলাম, এটাকে আমাকে রিস্টার্ট করে দেখাতে হবে, ঠিক আছে? তো রিস্টার্ট করার জন্য চলে গেলাম, এখানে রিস্টার্ট করে দিলাম। আস্তে আস্তে ফাস্ট হবে আমার কম্পিউটারটা। চলে এসছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, র্যাম কীভাবে চেঞ্জ করলাম অনলাইন অর্ডার করার মাধ্যমে। তো লোকালিটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমি অর্ডার করে সেটাকে আনালাম, এনে সেটাকে লাগালাম, লাগিয়ে কিন্তু চলছে, সাপোর্ট করছে, ঠিক আছে? আমি তো ভাবছিলাম সাপোর্ট করবে না, মানে দীর্ঘদিন ধরে স্লটটা খালি হয়ে পড়েছিল, তো এটা চললো, সাপোর্ট করলো, তো আমাকে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভিডিওটা দেখার জন্য অনেক সাপোর্ট করো, লাইক করো যদি ইনফরমেশন মনে হয় আপনার কাছে।